নমস্কার, শান্তিবার্তা চ্যানেলে সকলকে জানাই অভিনন্দন। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে, অপরদিকে পশ্চিমবঙ্গে বর্তমানে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলু উঠতে শুরু করেছে, যার বাজার মূল্য কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মধ্যে দিয়ে। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে একটি লাইক করুন। চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পশ্চিমবঙ্গে পুরনো আলুর দাম দিনকে দিন একদম তলানিতে ঠেকে গিয়েছে এবং তাসের ঘরের মতো আলুর দাম কমে গিয়েছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে নতুন আলু উঠতে শুরু করেছে। নতুন আলুর দাম গত কয়েকদিন আগে যেভাবে বৃদ্ধি পেয়েছিল, কিন্তু ধীরে ধীরে নতুন আলুর দামও কিন্তু কম লক্ষ্য করা যাচ্ছে। নতুন আলুর আমদানি ধীরে ধীরে বাজারগুলিতে বাড়ার ফলে এই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বলে ব্যবসায়িকরা জানাচ্ছেন। এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি 50 কেজি হিসাবে 340 টাকা থেকে 350 টাকা, যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে প্রতি 50 কেজি হিসাবে 600 থেকে 650 টাকা। বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি 50 কেজি 260 টাকা থেকে 290 টাকা, যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে 480 টাকা থেকে 520 টাকা। আমলাগড়া ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি 50 কেজি 300 থেকে 325 টাকা, যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে 500 থেকে 530 টাকা। বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 250 টাকা থেকে 270 টাকা, যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা হিসাবে 600 থেকে 650 টাকা। বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 250 থেকে 260 টাকা, যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে 450 টাকা থেকে 500 টাকা। সাঁইথিয়া ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি 50 কেজি 270 টাকা থেকে 300 টাকা, যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে প্রতি 50 কেজি 550 টাকা থেকে 600 টাকা। গড়বেতা ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি 50 কেজি 325 টাকা থেকে 330 টাকা। গোয়ালতোর ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি 50 কেজি 320 টাকা থেকে 330 টাকা, যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে 500 থেকে 530 টাকা। তারকেশ্বর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে প্রতি 50 কেজি 500 থেকে 525 টাকা, ভালো কোয়ালিটি হিসাবে 550 টাকা। বর্তমানে পশ্চিমবঙ্গে আলু কোয়ালিটির ওপর আলুর দাম নির্ধারণ করা হচ্ছে। অপরদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলু উঠতে শুরু করেছে, যেমন বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে আজ নতুন পোকরাজ আলুর রেডির দাম চলছে প্রতি 50 কেজি 600 থেকে 650 টাকা। হরিপাল ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি 50 কেজি পুরনো হিসাবে 350 টাকা থেকে 370 টাকা, যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে 630 টাকা থেকে 650 টাকা। শালবনী ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি 50 কেজি 300 থেকে 325 টাকা, যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে পুরনো হিসাবে 500 থেকে 530 টাকা। শ্রীনগর ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে প্রতি 50 কেজি 300 থেকে 315 টাকা, যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে 480 টাকা থেকে 530 টাকা। সিমলাপাল ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 325 টাকা থেকে 340 টাকা, যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে 500 থেকে 540 টাকা। মুর্শিদাবাদে আজ নতুন পোকরাজ আলু রেডির দাম চলছে প্রতি 50 কেজি 550 টাকা থেকে 600 টাকা। এদিকে বর্ধমান জেলার গলসিতে নতুন পোকরাজ আলুর দাম চলছে প্রতি 50 কেজি রেডি হিসাবে 600 থেকে 700 টাকা ভালো কোয়ালিটি হিসাবে। উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আজ নতুন আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। ফালাকাটা মান্ডিতে আজ নতুন পোকরাজ আলুর রেডির দাম চলছে প্রতি 50 কেজি 600 থেকে 700 টাকা। K2 আলুর দাম চলছে এই ফালাকাটা ইউনিটে 800 থেকে 1000 টাকা প্রতি 50 কেজি। আলিপুরদুয়ারে আজ পোকরাজ আলুর রেডির দাম চলছে প্রতি 50 কেজি 600 থেকে 650 টাকা। ধূপগুড়িতে আজ পোকরাজ আলুর রেডির দাম চলছে প্রতি 50 কেজি 550 টাকা থেকে 650 টাকা। ময়নাগুড়িতে আজ পোকরাজ আলু রেডির দাম চলছে প্রতি 50 কেজি 600 থেকে 650 টাকা। মাথাভাঙায় আজ পোকরাজ আলু রেডির দাম চলছে প্রতি 50 কেজি 650 টাকা থেকে 700 টাকা। উত্তরবঙ্গে জুড়ে বর্তমানে পুরনো আলু নেই বললেই চলে, নতুন আলু সমস্ত স্থানে উঠে গেছে উত্তরবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গের বাজারগুলিতে নতুন আলুর আমদানি বেশি হওয়ার ফলে দিনকে দিন আলুর দাম কমছে।
যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।